প্রত্যেকে সজাগ সাবধান থাকবেন। শেষ কথা বলে দিচ্ছি, যত মসজিদ এবং বড় বড় মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে সিসি ক্যামেরা লাগাবেন বাইরে। কেন বলুন তো? যে কোনো মুহূর্তে শিবের মতো লিঙ্গ করে আপনার মসজিদে ফেলে দিয়ে যাবে। আমি ভাবি যে শিব একটা, ও লিঙ্গ কটা? সব জায়গায় শিবলিঙ্গ। কোথায় জ্ঞানবাপী মসজিদ, আমাদের আদিনা মসজিদ মালদায় 650 বছরের মসজিদ, সেদিন কটা শয়তান বদমাশ গিয়ে বলল যেটা আমাদের আদিনাথ মন্দির, এর মধ্যে শিবের লিঙ্গ পাওয়া গেছে, পুজো করব। আমি তওবা করছি আর বলছি, আল্লাহ, আমরা ইসলাম ধর্ম পেয়েছিলাম, আমাদের ধর্ম যদি এরকম লিঙ্গ ফিঙ্গ থাকতো তাহলে বলতো এটা আমার পীর সাহেবের লিঙ্গ, ওটা অমুক মুফতি সাহেবের লিঙ্গ। এসব লিঙ্গ থেকে মুক্ত, আমরা পাক পবিত্র, বলুন সুবহানাল্লাহ। একটা লোক মরে গেছে, একটা লোকের বাড়ি মিলাদ হবে, আমরা যাচ্ছি না। কেন? ও আমাদের দলের নয়। একটা লোক কোরআন হাতে করে মানুষকে মসজিদে এসে বলছে, ভাই কোরআন পড়তে জানো? না, আমি জানি না। কোরআন জানো না? না। তোমার নাম কি? উসমান। মুসলমান? বলে মুসলমান না, কাঁচা একটু গরুর গোশ খেয়েছি, দেখো মুখে মাল গোশ লেগে আসে দাঁতে। উসমান নাম, মুসলমান, কোরআন শিখুনি? কত বয়স? 42। ছেলে মেয়ে কটা? 6টা। কি করো? কি করবো? বসে বসে খাই। তা কোরআন শিখুনি? দাঁত বার করে হ্যাঁ না। তা ভাই আমরা এসেছি, একটু বসো না। ওযু জানো? বলে ওযু সেই বিয়ের সময় একবার করেছিল। কবে? বিয়ে করতে যাস না উজু করেছে, তারপরে আর ওই বিবির কাছে থেকেছে, ওযুও করেনি, গোসলও করেনি, ওই শুকিয়ে চলে যাচ্ছে। তা বললে ওযু জানো না? বললে হ্যাঁ জানি, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, কান ধোয়া, চোখ ধোয়া, দাঁত ধোয়া। এতগুলো? ওযুর ফরজ তো 4টে। কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। 6 পারা 7 পৃষ্ঠা 6 নম্বর আয়াত 1 নম্বর লাইন সূরা মাইদা। ও বিশ্বাসী ঈমানওয়ালা, নামাজের জন্য যখন তৈরি হবে মুখটা ধুয়ে নাও, হাতের কোণের উপর পর্যন্ত ধুয়ে নাও, মাথা মাসাহ করো। ইমামে আজমের মতে মাথার কভাগের কভাগ, তাড়াতাড়ি বলেন, পুরো মাথাটা পানিতে ডুবিয়ে দাও, তাই তো নাকি? মাথা মাসাহ, তারপরে পাটা ধুয়ে নাও। এইটা যদি কাউকে হাত ধরে শিখিয়ে দেওয়া হয়, এরপরে বলছে ভাই তুমি সত্যি কোরআন জানো না? না বলছে, আমি তো কথা বলছি। তা নামাজ পড়ো কি দিয়ে? বলছে কুলু সূরাটা মুখস্থ আছে। কি সূরা? কুলু। আচ্ছা, কুলু বলে কোন সূরা কোরআন শরীফে আছে? কিসের সূরা বলো? কুলু সূরা। তাহলে কুলু সূরাটা বলেন দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আপনারা বলুন, এই রকম পড়া যদি ফেরেশতারা শুনে, ফেরেশতারা কোরআনের সঙ্গে মিল করতে পারবে? ফেরেশতা মনে করছে তো কোরআন বলছে না, হয় বাপের জন্মের তারিখ বলছে, আর তা না হলে অন্য কোনো ভাষা আবিষ্কার বলছে। কুলু বলে কোন জিনিস তো সূরা ইখলাসে নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সারা জীবন নামাজ পড়ে আসছে, ছামাত ছামাত করে চালিয়ে যাচ্ছে। ছামাত ছামাত তোর বোনাই হয় না, তো বাপ হয় রে। লেখা আছে সমাদও বলছে ছামাত। এটা শেখার দরকার আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটুকু সহি করার জন্য তোমাকে 14 বছর মাদ্রাসা যাওয়ার দরকার নাই। যারা কোরআন শেখাতে এসছে মসজিদে, ওদের পাশে বসে নিজের ভুলটা শিখে নাও। এখনো সময় আছে, শিখে নাও, দলাদলি করো না। আমার দলের লোক, আমার পীর সাহেব মানা করে। তো কোন পীর সাহেব রে? কোন পীর সাহেব মানা করেছে? পীর তো হবে তিনি যিনি কোরআন শিখবে এবং শিখাবে। খাজা মঈনুদ্দিন চিশতি না আসলে হিন্দুস্তানে কোরআনের দাওয়াত থাকতো না। বড় পীর আব্দুল কাদের জিলানী না থাকলে দাওয়াতের কাজ হতো না। খাজা নিজামুদ্দিন চিশতি না থাকলে, নিজামুদ্দিন আউলিয়া না থাকলে কোরআনের দাওয়াত বন্ধ হয়েছে। তো ফুরফুরার আবু বকর সিদ্দিক না থাকলে বাংলার জমির মানুষ কোরআন পেত না। তুমি বলছো কোরআন শিখলে শেখা যাবে না? কোন দরবার থেকে মানা করেছে কোরআন শেখা যাবে না? না, আমাদের হুজুররা মানা করেছে। কেন মানা করেছে? হুজুররা জানে যে আমরা তো জেরক্সের মাল চালাচ্ছি। ভাই জেরক্স চলছে না?
তাবিজ হাতে লিখে দিচ্ছে সেটা ভিন্ন কথা, জায়েজ না জায়েজ, সুন্নাত বিদআত শিরক বিদআত আলাদা। বড় বড় কোরআন শরীফ নিয়ে ফর করে মেশিনে চালিয়ে দিচ্ছে, একটু পর দেখি এত বড় ইয়াসিন বার হয়ে আসছে। ছি 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 ছি। এই কি কোরআনের সম্মান? হুজুর নাকি মানা করেছে কোরআন শেখা যাবে। মনে রাখবেন, হাক্কানি পীর সব সময় কোরআনের পক্ষে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি পীরদেরকে আমরা মাথা তাজ বলে মনে করি, তাদের দ্বারা ইসলাম এসেছে। কিন্তু তুমি কে ভাই, তোমরা কারা যারা বলছো কোরআন শেখানো যাবে না, কোরআন শেখা যাবে না? মসজিদে এসছে, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমাকে এখানে নিশ্চয়ই কিছু পয়সা দেয়া হবে, কিছু খাওয়ানো হবে। আমি যদি কাল সকালবেলা খালি পায়ে হেঁটে বা জুতো পায়ে হেঁটে গ্রামে এখানে সবাইকে না বসিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন করে ডেকে আসরের পরে আনি, সন্ধ্যার পরে যদি এই বক্তব্যটা করি, আর যদি বলি ভাই কোরআনটা একটু শিখে নাও, নামাজটা একটু শিখে নাও, তখন বলবে শালা তবলিগ জামাতের লোক। বলবে না? বলবে না? তাহলে এখন আমি বক্তা, এখন হালুয়া দিচ্ছ, এখন তাকবীর দিয়ে পাম দিচ্ছ, লাভলে হাদিয়া দেবে, আর ওইটা মুখে বললে তবলিগ জামাত হলো কি করে ভাই? এসব আর করো না। হিজবুল্লাহ চেনো কাকে বলে? হিজবুল্লাহ তো সে পাঁচ ওয়াক্ত নামাজ যার থাকে সেই হচ্ছে হিজবুল্লাহ, মুখে দাড়ি যার থাকে সেই হচ্ছে হিজবুল্লাহ, মাথায় টুপি দিয়ে রাস্তায় চলে যে সেই হচ্ছে হিজবুল্লাহ, বিবির চেহারাটা, বিবির মুখটা পৃথিবীর কোনো কুত্তা পর্যন্ত দেখতে পায় না যে সেই হলো হিজবুল্লাহ, নিজের ছেলে মেয়েকে কোরআন যে শিখিয়েছে সেই হলো হিজবুল্লাহ, বুড়ো বাপটাকে নিজের কোলের কাছে রাখে যে সেই হলো হিজবুল্লাহ, মসজিদে বসে গ্রামের পথ ভোলা জাহান্নামে যাওয়ার লোককে হাত ধরে টেকে এনে তুলে মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে যে সেই হলো হিজবুল্লাহ। জীবনে মুতে পানি নেয় না, বলছে আমি হিজবুল্লাহ। ছাগল কথা করা। আল্লাহ আমাদের সবাইকে হিজবুল্লাহ হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক কোরআনে শুনিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। সূরা মুজাদালার শেষে পড়েন নাই? আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপরে রাজি, এমন কোন কাজ করে আল্লাহকে রাজি করিয়েছে যারা, আর আল্লাহ রাজি হয়েছে যাদের উপরে, ওরাই তো হিজবুল্লাহ। কষ্ট লাগছে আপনাদের? খারাপ লাগছে? খুব খারাপ তো লাগবে ভাই, কারণ ওষুধ যদি চুলকোনায় দেওয়া হয় তখন একটু জ্বালা করে। যার গায়ে ঘা আছে সেখানে যদি একটু ভালো করে মলম লাগানো হয়, ঘুম লাগবে না? চুলকে জ্বালা করবে? জ্বালা করবে। আজকে আমরা বক্তব্য দিচ্ছি, বক্তারা কি বক্তব্য দিচ্ছি? খবরদার কারোর সঙ্গে মিশবে না। আমি বক্তা কেন বলতে পারবো না ফুরফুরা তবলিগ জামাত ভাই ভাই, আজানগাছি কাদরিয়া চিস্তিয়া ভাই ভাই, হানাফি শাফি ভাই ভাই, চলো একসঙ্গে মসজিদে কোরআন শিখতে যাই, চলো একসঙ্গে জামাতে নামাজ পড়ি। এখনো পর্যন্ত বাংলার জমিনে ইমামতি ঠিক করার জন্য বলা হয় যে আমাদের তরিকার ইমাম লাগে। তোর তরিকা মানে তোর বাবার তরিকা নাকি রে ভাই? তরিকা তো নবীর তরিকা, সাহাবায়ে তরিকা। এখনো পর্যন্ত বাংলার মসজিদে কিছু কিছু জায়গায় এখনো আছে, পরিষ্কার লেখা আছে তবলিগ জামাত মসজিদে প্রবেশ নিষেধ। বারাইপুরে গিয়ে দেখলাম বড় মসজিদে লেখা আছে এটা হানাফিদের মসজিদ। এই মুর্শিদাবাদ বেলডায় গিয়ে দেখলাম আহলে হাদিসদের মসজিদ। কোন জায়গায় লেখা আছে এটা উমুক পীর সাহেবের মসজিদ। তো তোরা যদি নিজেরা মসজিদ ভাগ করে নিয়েছি, তো আল্লাহর মসজিদ কোনটা তাহলে ভাই? কেন আমরা এটা বলতে পারি না যে মসজিদ আল্লাহর ঘর, সবার আসার অধিকার আছে? মসজিদ মহল্লায় যত বেদিন আছে ইসলাম নাম নিয়েছে, কলেমা পড়তে পারে না, চলুন না ভাই কলেমাটা শিখিয়ে দিই। এইটা বলে লোকটা খারাপ হয়ে যায়। আমরা সকলে হিজবুল্লাহ ইনশাআল্লাহ বলে। হিজবুল্লাহর ডেফিনেশন সংজ্ঞা পেয়েছেন তো? আবার আমরা সকলে দাওয়াতের কাজের সঙ্গে যুক্ত হব, বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে মানুষ আজকে আল্লাহ ছেড়ে চলে গেছে, আল্লাহ ভুলে গেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে আমার সাহায্য মদত ঈমানদারদের জন্য, বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু, আবার কি খোঁচা মারলো। আসসালামু আলাইকুম।